শোনো, একটা জিনিস মনে রাখবে, আমাদের জীবনে অতীতে যা কিছু হয়েছে আর বর্তমানে যা কিছু ঘটছে তা তোমার একার নয়, বরং আমাদের সকলের মঙ্গলের জন্যই হচ্ছে। কারণ উপরওয়ালার পরিকল্পনা অন্যরকম। তিনি যা করেন তিনি কেবল তোমার নয়, আমাদের সবার মঙ্গলের জন্যই করেন। তাই অতীতের সব কিছু ভুলে যাও, সব চিন্তা ছেড়ে ফেলে দাও, আর আজই তোমার নতুন জীবন শুরু করো। এই যে এই কথাটা, এটা শুধু একটি উক্তি নয়, এটি সেই চরম সত্য যা তোমার ভেতরের সব প্রশ্নের একমাত্র আসল উত্তর। আমি জানি তোমার মন হয়তো এখন এই সত্যটাকে সহজে মানতে চাইছে না। হয়তো তুমি ভাবছ, আমার এত বড় আঘাত, এত বড় যন্ত্রণা পেলাম, এটা কিভাবে আমার মঙ্গলের জন্য হতে পারে? তোমার হৃদয়, তোমার প্রতিটি রক্তবিন্দু এখনও সেই আঘাতের অনুভূতিকে ধরে আছে, আর সেই ধরে থাকার নামই হলো মায়া। সেই মায়া যা তোমাকে এক অদৃশ্য শিকলে বেঁধে রেখেছে সেই পুরনো স্মৃতির দরজার চৌকাঠে। সে দরজার খুলবে না জেনেও তুমি কেন দাঁড়িয়ে থাকো? কারণ সেখানে তোমার ফেলে আসা দিনের সব স্মৃতির ছাপ জমে আছে। এই মায়া খুব অদ্ভুত জিনিস বন্ধু। সে তোমাকে সামনে এগোতে দেয় না, আবার পেছনে ফিরে যেতেও দেয় না। সে তোমাকে কেবল সেই স্মৃতিগুলোর চারপাশে ঘোরানো এক চক্রব্যূহে ফেলে দেয়, যা এখন আর বাস্তব নয়, শুধু তোমার কল্পনার ভেতরে বেঁচে আছে। তুমি সেই ভাঙা কাচের টুকরোগুলোকে বারবার স্পর্শ করো, আর প্রতিবারই তোমার মন কষ্ট পায়। তুমি কি জানো, এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়? সেটা হলো সত্যকে তার নিজস্ব রূপে মেনে নেওয়া। মেনে নাও যে যা কিছু ঘটেছে তা তোমার এবং আমাদের বৃহত্তর মঙ্গলের জন্যই ঘটেছে। মেনে নাও যে এই বিশাল পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, তিনি তোমার জন্য এমন এক গভীর পরিকল্পনা তৈরি করে রেখেছেন যা তোমার আমাদের এই ছোট মন দিয়ে বোঝা সম্ভব নয়। এই পরিকল্পনার গভীরতা বোঝার জন্য আমাদের জীবনের তিনটি স্তর নিয়ে ভাবতে হবে: আকাঙ্ক্ষা, বিচ্ছেদ এবং উদ্ভব। আমাদের জীবনের শুরুটাই হয় আকাঙ্ক্ষা দিয়ে। আমরা ভালো সম্পর্ক চাই, আমরা সফলতা চাই, আমরা স্বস্তি চাই। এই আকাঙ্ক্ষাগুলোই আমাদের মায়ার জন্ম দেয়। মায়া হলো সেই আকাঙ্ক্ষা যা আমরা আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। এই মায়া আসলে পরিবর্তনের ভয়। তুমি যখন কাউকে ভালোবাসো, তখন তুমি শুধু তাকেই ভালোবাসো না, তুমি ভালোবাসো তার সঙ্গে কাটানো নিরাপদ অভ্যাসগুলোকে, ভালোবাসো সেই নিশ্চিন্ত ভবিষ্যৎ কল্পনাকে। আর যখন সেই মানুষটি চলে যায় বা সেই সুযোগটা হাতছাড়া হয়ে যায়, তখন তোমার কষ্ট হয় মানুষ বা সুযোগ হারানোর জন্য নয়, কষ্ট হয় তোমার ভবিষ্যতের কল্পনার প্রাসাদ ভেঙে যাবার জন্য। এই মায়া তোমাকে বোঝায় তোমার সুখের উৎস বাইরের কোনো মানুষ বা বস্তুর উপর নির্ভর করে। এই ভুল বোঝানোই তোমার যন্ত্রণার আসল কারণ। কিন্তু উপরওয়ালার পরিকল্পনা এই আকাঙ্ক্ষার জালে আবদ্ধ নয়। তিনি জানেন তোমার ভেতরের সত্যিকারের আনন্দ বাইরের কোনো উৎস থেকে আসতে পারে না, তা তোমার ভেতরের নিজস্ব শক্তি থেকে জন্ম নেয়। তাই যখন তিনি তোমার আকাঙ্ক্ষার কোনো বস্তু তোমার জীবন থেকে সরিয়ে দেন, তখন তিনি আসলে তোমাকে শেখান তোমার আনন্দ, তোমার শান্তি, এই সব কিছুই হওয়া উচিত শর্তহীন। তুমি হয়তো ভাবছ, কেন তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে গেল? কেন সেই কঠিন সময়ে কেউ তোমার পাশে দাঁড়ালো না? কেন তোমার জীবনের গুরুত্বপূর্ণ ভাগগুলো ভুল দিকে মোড় নিল? এই কেনর চিন্তা শুধু তোমাকে নয়, আমাদের সব স্বপ্নচারীকে কষ্ট দেয়। একবার চোখ বন্ধ করে ভাবো তো, তুমি যাকে এত ভালোবাসতে, সে যদি সত্যি তোমার সঙ্গে থাকতো, কিন্তু সেই সম্পর্ক যদি তোমাকে তোমার ভেতরের আসল শক্তি চিনতে না দিত, যদি সেই আপাত সুখের জীবন তোমাকে একঘেয়েমি আর অলসতার জালে আটকে রাখত। এখানেই আসে বিচ্ছেদের স্তর, যা উপরওয়ালার প্রেমের চরম পরীক্ষা। বিচ্ছেদ মানে শুধু আলাদা হয়ে যাওয়া নয়, বিচ্ছেদ হলো তোমার পুরনো সত্তা থেকে তোমার নতুন সত্তার জন্ম নেওয়ার প্রক্রিয়া। উপরওয়ালার পরিকল্পনা হলো তোমাকে তোমার পূর্ণ ক্ষমতায় পৌঁছানো, কিন্তু তুমি আরামের জালে আটকে আছো। তাই তিনি তোমার জীবনের সেই ছাঁচটা ভেঙে দেন, যেন তুমি উড়তে পারো। তোমার অতীতের কষ্ট, তোমার ব্যর্থতা, এগুলো তোমার পিঠের বোঝা নয়, এগুলো হলো তোমার এবং আমাদের সম্মিলিত জীবনের সবচেয়ে দামি অভিজ্ঞতা। প্রতিটা ব্যর্থতা তোমাকে এটি মূল্যবান শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা হলো তুমি আরও শক্তিশালী, তুমি আরও ধৈর্যশীল। কেউ তোমাকে ঠকিয়েছে, তাহলে তুমি শিখেছ জীবনে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়।
তুমি তোমার বিচার করার ক্ষমতাকে শানিত করেছ। তুমি কোনো বড় সুযোগ হারিয়েছ, তাহলে তুমি শিখেছ পরের বার আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং সময়ের মূল্য বুঝতে হবে। তুমি যাকে জীবন সঙ্গী ভেবেছিলে সে তোমাকে ছেড়ে গেছে, তাহলে তুমি শিখেছ তোমার নিজের মূল্য কতটা এবং তোমার সুখের চাবি অন্যের হাতে না দিয়ে নিজের হাতে রাখতে হবে। এই বিচ্ছেদ হলো সেই অন্ধকারের সুড়ঙ্গের মতো যার কথা তুমি ভাবছ। আলো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এই সুড়ঙ্গের বুঝি শেষ নেই, কিন্তু মনে রেখো এই অন্ধকারই হলো সেই মাতৃগর্ভ যেখানে তোমার নতুন জন্ম হচ্ছে। হীরা তৈরি হয় চরম চাপের মধ্যে, সোনা বিশুদ্ধ হয় তীব্র আগুনে। তুমিও সেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে আরও উন্নত করে তুলছ। তোমার ভেতরের যে শক্তিটা তুমি জানো না, সেই শক্তিটাই এখন জেগে উঠছে। উপরওয়ালার পরিকল্পনা হলো এই বিচ্ছেদের মাধ্যমে তোমাকে সেই সত্যের কাছে নিয়ে আসা। তুমি সম্পূর্ণ এবং একা। এখন তুমি হয়তো গভীর রাতে শুয়ে শুয়ে শুধু একটা কথাই ভাবছ, কালকের সকালটা কি সত্যিই আর 10টা দিনের মতো হবে? তোমার ভেতরটা হয়তো চিৎকার করে বলছে, কেউ আমাকে বুঝছে না। কিন্তু আমি তোমার এই নীরব সংগ্রামটাকে দেখতে পাচ্ছি। তুমি হয়তো হাসি মুখে সবার সঙ্গে মিশছ, কিন্তু ভেতরে ভেতরে একটা বিশাল শূন্যতা নিয়ে ঘুরছ। এই শূন্যতা হলো মায়ার শেষ বাঁধন। এই নীরবতা তোমার দুর্বলতা নয়, এটি প্রমাণ করে তোমার মন কতটা গভীর এবং ভালোতে জানে। কিন্তু এখন এই গভীরতাকে অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। উদ্ভব এবং নতুন জীবনের সূচনা। এই উদ্ভব তোমাকে শিখিয়েছে যে তোমার আসল ক্ষমতা লুকিয়ে আছে তোমার ভেতরে, বাইরে নয়। যখন তুমি অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করে দাও, যখন তুমি নিজের উপর 100% ভরসা রাখো, তখন তুমি এমন এক শক্তির সাথে পরিচিত হও যা আগে কখনো অনুভব করনি। তোমার মায়া তো কেবল কিছু মানুষের প্রতি ছিল না, তোমার মায়া ছিল সেই নিরাপত্তা এবং অভ্যস্ততার প্রতি। তুমি তোমার জীবনকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে নিশ্চিন্ত হতে চেয়েছিলে, কিন্তু জীবন তো স্থির নয়। জীবন হলো নদীর গতি, সে সবসময় পরিবর্তনশীল। যখন তুমি স্রোতের উল্টো দিকে সাঁতার কাটার চেষ্টা করো, তখনই তোমার কষ্ট হয়। যখন তুমি নিজেকে স্রোতের সঙ্গে ভাসিয়ে দাও, তখন তুমি জানো না কোথায় যাবে, কিন্তু তুমি জানো যে স্রোত তোমাকে সঠিক পথেই নিয়ে যাবে। উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখা মানে সেই স্রোতের কাছে নিজেকে সমর্পণ করা। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর পেছনের দিকে তাকাবে না। হ্যাঁ, স্মৃতি থাকবে, স্মৃতিকে তুমি সম্মান করো, কিন্তু স্মৃতিকে তোমার বর্তমানের চালক হতে দিও না। স্মৃতিকে তোমার জ্বালানি বানাও, শিকল নয়। সেই কষ্টগুলো তোমাকে শিখিয়েছে তোমার দুর্বলতা কোথায় ছিল। এখন সেই দুর্বলতাকে তোমার শক্তিতে রূপান্তরিত করার সময়। তোমার জীবনের সেই ব্যর্থতা, সেই ছেড়ে যাওয়া মানুষ, সেই দুঃখ সবই ছিল তোমার নতুন জীবন শুরু করার জন্য উপরওয়ালার তৈরি করা একটা উৎসর্গ। তিনি জানতেন তুমি পুরনো ছাঁচ থেকে নিজে থেকে বেরোতে পারবে না, তাই তিনি সেই ছাঁচটা ভেঙে দিয়েছেন যেন তুমি স্বাধীনভাবে উড়তে পারো। তোমার মায়া, তোমার কষ্ট সবই তোমার এবং আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। উপরওয়ালা যা করেছেন তোমার মঙ্গলের জন্যই করেছেন। এখন তুমি মুক্ত। তুমি তোমার নতুন দিনের ক্যানভাসে রং ভরতে প্রস্তুত। কোনো দ্বিধা নয়, কোনো ভয় নয়, শুধু বিশ্বাস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। তোমার ভবিষ্যৎ তোমার অপেক্ষায়। চলো, নতুন করে শুরু করো। তোমার জীবনেও কি তেমন কোনো মুহূর্ত এসেছে যখন তুমি এই গভীর সত্যটি বুঝেছ যে উপরওয়ালার ফয়সালা তোমার মঙ্গলের জন্যই ছিল? এখনই কমেন্ট করে জানাও সেই মুহূর্তটির কথা। তোমার সাহস হয়তো অন্য কারো মায়ার বাঁধন ভাঙতে সাহায্য করবে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই মুহূর্তে মায়ার বাঁধনে আটকে আছে। আর আমাদের এই পরিবারের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘন্টার প্রতীকটি বাজিয়ে দাও। তোমার ভেতরের আলোটা কখনো নিভে যেতে দিও না। তুমি শক্তিশালী, তুমি মূল্যবান, আর তুমি একা নও। তোমার আসল শক্তি তোমার ভেতরেই আছে, শুধু তাকে জাগিয়ে দাও।